হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। এখন আমরা সলভ করছি ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 10-এর দাগের অঙ্ক। কি আছে অঙ্কটা? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত আমাদের হিসেব করতে হবে। তাহলে অঙ্কটা বারে বারে পড়তে হবে, কি দেওয়া আছে জানতে হবে এবং কি বার করতে হবে সেটা জানতে হবে। তাহলেই দেখবে তুমি সহজেই অঙ্ক শিখে যাচ্ছ। তাহলে খেলাটি ক্রয় মূল্য ধরছি আমরা X টাকা, লাভ হচ্ছে কত? দেখো লাভ আছে 5%, 5% লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105% লাভ মানে কি? 100 টাকায় লাভ হয় 5 টাকা, তাহলে 100 + 5 মানে 105 টাকা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা। পরিষ্কার? 1 টাকায় কত হচ্ছে? 105/100। X টাকায় কত হবে? X টাকায় হবে 105/100, আর এক্সটা উপরে গিয়ে গুণ হচ্ছে, এখানে কাটাকুটি করে দাও 5 দিয়ে, 5 20 100, 5 × 10, 5 × 5, তাহলে কত হলো? 21x/20 টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে, বলা আছে ক্রয় মূল্য 20% কম হলে নতুন ক্রয় মূল্য কত হবে? তাহলে x × 80/100। কাটাকুটি করলে কত হচ্ছে? 0 0 কেটে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে কত হলো? 5 হলো। তাই 4x/5 টাকা। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা বলা আছে। দেখো বিক্রয় মূল্য 34 টাকা কম হতো যদি 20% কম হতো। 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ছিল কত? এখানে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বার করেছিলাম এইটা 21x/20 টাকা, তার থেকে 34 টাকা বাদ যাচ্ছে। এবার কি করব দেখো, লাভ কত হচ্ছে দেখবো এবার আমরা। লাভ হচ্ছে কত? লাভ হয় = 21x/20 - 34 - 4x/5, দুটো বাদ যাবে ওর থেকে। তাহলে 21x/20 থাকছে, 4x/5টা পাশাপাশি আনলাম, 34টা পাশে নিয়ে গেলাম। এবার এই দুটোকে লসাগু করতে হবে। 20 আর 5-এর লসাগু কত? 20। 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, 21 × 21। 20কে 5 দিয়ে ভাগ করলে 4 হয়, 4 × 4 = 16, পাশে -34 আছে। তাই কত হলো? এর থেকে বিয়োগ করলে হলো 5x/20 মানে 34। তাই কত হলো? 5 দিয়ে কাটো, 4 × 5 = 20, x/4 - 34 টাকা। তাহলে x/4 - 34 টাকাটা কি? এটা লাভ হচ্ছে। তাকে যদি আমি এবার আমরা শতকরা লাভ বার করবো, এখানে কি বলা আছে? তাহলে আসিফ চাচা 10% লাভ হতো, মানে 100 টাকায় লাভ হতো কত? 10 টাকা। তাহলে আমরা শতকরা লাভ বার করবো, 100 টাকায় লাভ হচ্ছে কত? তাই শতকরা লাভ মানে কি? এই যে আমরা এখানে যে মোট লাভ বার করেছি বাই ক্রয় মূল্য, 4x/5, 4x/5টা কী ছিল? ক্রয় মূল্য। তাই মোট লাভকে যদি আমরা ক্রয় মূল্য দিয়ে ভাগ করি এবং 100 গুণ করলে কি পাই? শতকরা লাভ পাই। এটা দেখবে বইতে সূত্র আছে, একটা থিওরি। এটা থিওরি করানোর সময় আমি বলেছি। তাই এটা ক্যালকুলেশন করবে এবারে। 4 লসাগু হলো, তাই x - 4 দিয়ে গুণ হবে, 34কে 136, নিচে আছে এটা × 100 = 10। তাহলে এখান থেকে এরপরে চলে আসবো এখানে। তাহলে x - 136/4 ইন্টু, এটা উল্টে যাচ্ছে, 5 উপরে যাবে, 4x নিচে, দেখো 5 উপরে 4x নিচে, × 100 এটা। তারপরে চলে আসছে এখানে 5 দিয়ে গুণ হবে এটাকে 5x, 5 দিয়ে গুণ হলে এটাকে 680, নিচে 4 × 4 = 16, × 100, 5-এ আসে মানে পাশে যে আসে সেটা মানে এখানে বসিয়ে দিলাম, = 10। এবারে তাই 5x - 680/16x, আর এই 100টা কী হবে? কোনাকুনি এদিকে নিয়ে আসলাম, 100/10/100। এই 100টা কোনাকুনি মানে নিচে আসে বজ্রের গুণ পদ্ধতিতে, 0 0 কেটে যাচ্ছে, তাই কত হলো? 1 এর 10। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত? 5 - 680/16x = 1 এর 10। এবার কোনাকুনি গুণ করছি, 16x = 10 দিয়ে গুণ করলে 50x - 6800। 16x এ 50xটা বাম দিকে আনলাম মানে -50x, আর 600 মানে -6800টা ডান দিকে আছে। এ থেকে এটা বিয়োগ করলে কত? -34x = -6800। x = কত হবে? -6800/-34। কোনাকুনি নিচে আসছে, এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 34 × 2 = 68 হয়, 2। এখানে 2 হলো, এখানে দুটো শূন্য হলো, তাহলে x = কত? 200। তাহলে কি ধরেছিলাম? x এর মানটা ধরেছিলাম খেলনাটির ক্রয় মূল্য কত? কত? x টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে আমরা কী বার করলাম? x এর মান বার করেছি 200, অতএব খেলনাটির ক্রয় মূল্য হবে কত? 200 টাকা। দেখো কত একটা বড় অঙ্ক, আমরা কত সহজ পদ্ধতিতে সলভ করেছি। তো এই অঙ্কটা বারে বারে দেখতে হবে, অঙ্কটা বুঝতে গেলে বারে বারে দেখতে হবে, অঙ্কটা বুঝতে হবে। এবং তারপরেও যদি অসুবিধা হয়, আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করো, করে
বারে বারে অঙ্কটা দেখো, এবং এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেতে হলে আমাদের চ্যানেলটি ফলো করতে হবে এবং ছাত্রমিত্র যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করতে হবে।